আজকের বিষয় হলো আমরা নিজেদের আমলে জান্নাতে যাব না আল্লাহর রহমতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদাতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে শুকে পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত, আর পানি দিয়ে ওযু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবুল করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে জান্নাতে যাব। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতাম্ল পরিমাপ কর। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি আরও করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফিরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে এই প্রশ্নগুলো করা হবে আর সে তার উত্তর দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? সে বলবে, আল্লাহ, আপনি। আল্লাহ জিজ্ঞেস করবে, এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? তখন সে বলবে, আল্লাহ, আপনার রহমতে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তাওফিক কে দিয়েছে? সে বলবে, হে আল্লাহ, আপনি। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপের পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবুল করার ব্যবস্থা করেছে? তখন সে বলবে, হে পরওয়ারদিগার, আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি।